অনুজ, বুঝতে পারছো মেয়েটার কত বড় ক্ষতি হয়েছে? সকালবেলা তোমার সঙ্গে একটু খারাপ ব্যবহার করেছিলাম, সেটা ঠিকই, কিন্তু সেই খারাপ ব্যবহার করারও একটা কারণ ছিল। তুমি কি বুঝতে পারছো? মেয়েটা এখন গভীর সংকটে পড়েছে। এত বড় পৃথিবীতে আর কেউ নেই ওর, একমাত্র হিসেব মতো আইনগতভাবে তুমি আছো। তোমার বিবেক কি বলছে অনুজ? এখানে এসব কথা কি বলছো তুমি? দেখো, ওর জীবনে একটা বিপর্যয় ঘটে গেছে মানছি, কিন্তু তা বলে তুমি ও অনুজের জীবনে থাকার জন্য তুমি বাধ্য করতে পারো না। ধরো যদি ওর সঙ্গে বিয়েটা না হতো, তখন যদি এই ঘটনাটা ঘটতো, তখন কি হতো বলো? যেটা নয় সেটা ধরবো কেন? যেটা আছে সেটাই ধরবো। এখানকার মানুষ তোমাকে ছেড়ে দেবে না অনুজ। তারা সব রাগে ফুঁসছে, তারা সব জেনে গেছে। সবাই এখন অনুজকে থ্রেটের উপর রাখবে নাকি? তোমার চলে যাওয়াটা অত সোজা হবে না। তোমার গুড্ডিকে না নিয়ে চলে যাওয়াটা অত সোজা হবে না। বাপি, আমি এক্ষুনি অনুজকে বলছিলাম যে গুড্ডিকে এখানে একা এভাবে ফেলে রাখা যাবে না, মানে আমরা গুড্ডিকে আমাদের সঙ্গে নিয়ে যাব, এক্ষুনি বলছিলাম। তাই বলে তুমি ওকে এভাবে প্রেশারাইজ করছো কেন? তুমি তো জানো যে ওর একটা অসুবিধা আছে, ওর বাড়িতে গুড্ডিকে অ্যাকসেপ্ট করে নেয়নি। আমরা তো অনেক চেষ্টা করেছি বাপি। কারোর অ্যাকসেপ্টেন্সের ওপর গুড্ডির জীবন নির্ভর করছে না। গুড্ডি হিসেব মতো অনুজের স্ত্রী ও অনুজের বিয়ে করা বউ। কেউ ওকে চাইছে না বা কেউ ওকে চাইছে, তার উপর দাঁড়িয়ে গুড্ডির জীবনটা চলতে পারে না। আমরা তো আছি, তারও আগে অনুজ আছে। সেটা জাস্ট ওকে মনে করিয়ে দিলাম। বাকিটা ওর বিবেচনা আর শুভবুদ্ধি। দেখো, অনুজের যথেষ্ট শুভবুদ্ধি আছে। শুভবুদ্ধি আছে বলেই ও সিদ্ধান্তটা ঠিকঠাক নিয়েছে। দেখো, সত্যি যদি গুড্ডির কোথাও যাওয়ার জায়গা না থাকে, আমরা তো আছি, ও আমাদের কাছে থাকবে। কিন্তু তাই বলে অনুজের ঘাড়ে চাপানো এটা তো ঠিক নয়। চৈতালি, এতটা স্বার্থপর হয়েও না। বাপি, এখন না এই কথাগুলো বলার সময় নয়, জানো তো। তাছাড়া তুমি সবসময় এই কথাগুলো বলো না, আমার কিন্তু খুব এম্বারাসড ফিল হয়। মানে এই কথাগুলো এখন বলার সময় নয় বাপি। এ তো আমার গুড্ডি মা, আমার পুরনো গুড্ডি মা। একটা কথা বলি গুড্ডি মা, জীবনে কর্তব্য থেকে হিলবি না, কর্তব্যতে ঠেস হয়ে দাঁড়ায় থাকবি। হ্যাঁ, তুমি আমাকে ছেড়ে কোথাও যাবে না তো? मैं तुझे छोड़ के कहाँ जाऊंगा? জানি না বাবুজি, শুধু মনে হয় তুমি চলে যাবে। যেও না বাবুজি, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। চুপ করো না বাবুজি, চুপ করো বাবুজি, চুপ করো বাবুজি। এই দেখো, মেয়েটা বোধহয় অজ্ঞান হয়ে গেল গো। গুড্ডি, গুড্ডি আঁখে খোল বেটা। গুড্ডি, কি গাড়িটা সাংঘাতিক জ্বর, সেন্সলেস হয়ে গেছে। ডক্টরকে এক্ষুনি ডাকতে হবে। ও তোমার শাদী করা বউ আছে, এর ভালো মন্দের দায়িত্ব তোমার। তুমি সেই দায়িত্ব প্রথম থেকে অস্বীকার করেছো। এখন এদের এই অবস্থা, এখন এদের দায়িত্ব নিতে অস্বীকার করছো। আমি তোমাকে একটা কথা বলছি জামাই, তুমি ছুটে এসেছো ঠিকই, কিন্তু আমি জানি আমাদের মেয়েকে তুমি একা রেখে চলে যাবে। হয়তো মাছ কিনে টাকাও পাঠাবে। আর যা শিক্ষা ছিল, বুদ্ধি টাকা নেবে না।
গুড্ডি খেটে খাবে আর ওর স্মৃতিতে তোমার চিহ্ন লেগে থাকবে। এত বড় সর্বনাশ কেন করলে তুমি? তুমি চলে যাও এখান থেকে। আপনারা প্লিজ একটু শুনুন, আমাকে দেখতে দিন। কোন অধিকারে দেখতে দেবো? কি জোরে তুমি ওকে দেখবে? ওই অধিকারে ও এখনো পর্যন্ত আমার স্ত্রী। रोते तो তোর বাপ মারা গেল আর তুই কাঁদবি না? আর কোনোদিনও তো তোর বাপের সাথে দেখা হবে না। रो बेटे रो ना तो पड़ेगा ही तुझे। रो कांदा হবে তোকে, कान बेटे कान। कान गुड्डी कांदिस ना केन? कान गुड्डी 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 আমি জানি তোর মনে অনেক বড় আঘাত লেগেছে। এই আঘাতটা না গুড্ডি কোনোদিনও ভোলার নয় রে। এই কষ্টটা সারা জীবন তোর মনে থেকে যাবে গুড্ডি। কিন্তু জীবন তো আটকে থাকে না বল, জীবন তো এগিয়ে যায় সামনের দিকে, তাই না? লুক ফরওয়ার্ড গুড্ডি, সামনের দিকে তাকা। বৌরুদার যত আশা আকাঙ্ক্ষা ছিল তোকে নিয়ে সেগুলো তো পূর্ণ করতে হবে বল। আর সেগুলো পূর্ণ করার জন্য তোর যা যা সাপোর্ট লাগবে, তোর যা হেল্প লাগবে সব আমরা করব গুড্ডি, সব আমি করব, আই প্রমিস গুড্ডি। গুড্ডি লক্ষ্মী মেয়ে গুড্ডি, চলো ওদিকে চল, আয় চল আয়, এখানে দাঁড়া। গুড্ডি দেখ, গুড্ডি বৌরুদা চলে যাচ্ছে, গুড্ডি বৌরুদা আর কোনোদিনও ফিরবে না। গুড্ডি তোর বাবুজি আর কোনোদিনও ফিরবে না। কিন্তু তোর মনের মধ্যে সবসময় তোর বাবুজির স্মৃতি থেকে যাবে গুড্ডি। তোর মধ্যে তোর বাবুজি বেঁচে থাকবে গুড্ডি। তোর কাজের মধ্যে তোর বাবুজিকে বাঁচিয়ে রাখতে হবে গুড্ডি। গুড্ডি অ্যাক্সিডেন্টে তো কারোর হাত নেই বল, কারোর হাত থাকে না, তুই কি করবি বল? বৌরুদার জীবনের সময় শেষ হয়ে গেছিল তাই বৌরুদা চলে গেল, আমাদেরও চলে যেতে হবে গুড্ডি। আমাদের জীবনের সময় শেষ হয়ে গেলে আমাদেরও চলে যেতে হবে। গুড্ডি তুই এভাবে তাকিয়ে আছিস কেন গুড্ডি? একটু কাঁদ না গুড্ডি, একটু চিৎকার করে কাঁদ না। তুমি এখন যাও সেরেন দিদি, ও আমার কাছে ভালোই থাকবে। এখন আমি ওকে কথা বলাতে পারবো। ও একদম কথা বন্ধ করে দিয়েছে, একটাও কথা বলছে না, এরকম চুপচাপ তাকিয়ে আছে। আমার বড্ড ভয় করছে ওকে দেখে। তুমি যাও সেরেন দিদি, তুমি যাও। गुड्डी गुड्डी